ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। সবাই এসে গেছো? এবার তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো, এক রাজার 7 রানী ছিল। দুঃখের বিষয়, সেই 7 রানীর কোনো সন্তান ছিল না। এজন্য রাজা ও 7 রানীর মনে ভারী কষ্ট ছিল। একদিন সকালে রাজসভায় এক সাধু এলেন। মহারাজের জয় হোক। প্রণাম মহর্ষি। মহারাজ, আপনাকে বড়ই বিমর্ষ দেখাচ্ছে। হে মহর্ষি, আমি বড়ই দুশ্চিন্তায় জীবন কাটাচ্ছি। আমি নিঃসন্তান। বংশরক্ষা না হলে আমার অবর্তমানে এই রাজ্যভার বহন করবে কে? দয়া করে আপনি একটা উপায় বলে দিন। নিশ্চিন্ত থাকুন মহারাজ, আপনার বংশরক্ষা হবেই। আমি 7টি অমৃত ফল দিচ্ছি। আপনার 7 রানী এই ফল আহার করলে যে কোনো এক রানী সন্তান লাভ করবে, আর সেই হবে এই রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী। যথা আজ্ঞা মহর্ষি। আপনি আমাকে দুশ্চিন্তা মুক্ত করলেন। একটি সন্তানেই আমি সন্তুষ্ট। যাই যাই 7টি অমৃত ফল দিয়ে এই আনন্দ সংবাদ আমি 7 রানীকে জানাই। আমাকে আজ্ঞা করুন মহর্ষি। মহারাজ দীর্ঘজীবী হন। এই 7টি অমৃত ফলে কোনটিতে পুত্রযোগ আছে আমার জানা নেই। আগে বড় রানী, পরে মেজ রানী, এভাবে তোমরা 7 রানী একে একেই ফল আহার করো। মহাত্মা সাধুর কথা মতো তোমাদের মধ্যে যে কোনো একজন সন্তানের জননী হবে। অপরাধ নেবেন না মহারাজ। আমাদের 7 জনের যে কোনো একজনের পুত্র সন্তান হলে আমরা তো 7 জনই জননী হব। ছোট রানী ঠিক কথাই বলেছে মহারাজ। আমরা সবাই তাকে সন্তান স্নেহে বড় করে তুলব। তোমাদের কথা আমাকে আরো নিশ্চিন্ত করল। আজ আমার বড়ই আনন্দের দিন। জানতে পারলেন তার ছোট রানী সন্তান সম্ভবা, মা হবেন। এই খবর শুনে রাজা খুবই খুশি হলেন। মনের আনন্দে রাজা তার অনুচরদের নিয়ে গভীর জঙ্গলে গেলেন শিকার করতে। সোনালি হরিণটা গেল কোথায়? এদিকেই তো ছুটে আসলো। আরে, এই গভীর জঙ্গলে এক পরমা সুন্দরী
কোথা থেকে এলো? এখানে একা বসে কি বা করছে? তুমি কে সুন্দরী? কোথায় থাকো? এই গভীর জঙ্গলে একা কি করছো? আমি এক আশ্রম কন্যা, এই বনেই আমার বাস। তোমার পিতৃ পরিচয়? আমি এক তপস্বীর কন্যা। পিতামাতার স্বর্গবাস হবার পর আমি একাই থাকি এখানে। আমি কাঞ্চনগড়ের রাজা। তোমার তোমার রূপে আমি মুগ্ধ হয়েছি। যদি যদি তোমার অমত না থাকে, আমি তোমায় রানী করে রাখতে চাই। তুমি কি রাজি সুন্দরী? মহামান্য রাজার অনুগ্রহে অমত করব, তা কি হয় মহারাজ? আমি রাজি, তবে আমার একটা শর্ত আছে। কি কি শর্ত শুনি? শুনেছি রাজা মহারাজাদের অনেক রানী থাকে। আপনার যদি একাধিক রানী পূর্বেই থেকে থাকে, আমাকে ভুলে যান মহারাজ। আর যদি নিতান্তই আমাকে রানী হিসেবে পেতে চান, বাকি রানীদের ত্যাগ করতে হবে। না না না, এ তো বড় কঠিন শর্ত। আমার শর্ত আমি বললাম, ওই 10 জনের একজন হয়ে আমি থাকতে চাই না। এখন আপনিই সিদ্ধান্ত নিন, কি করবেন। ঠিক আছে, তাই হবে। তোমার জন্য 7 রানীকে আমি ত্যাগ করে নির্বাসনে পাঠাবো। চলো চলো সুন্দরী, তোমায় রাজগৃহে নিয়ে যাই। আমার অপরাধ নেবেন না রানীমা, আমি হুকুমের দাস। রাজার হুকুম ছিল আপনাদের হত্যা করার। আপনারা এখন থেকে এই গুহায় অজ্ঞাত বাস করুন, কেউ যেন না দেখে। মহারাজ জানলে তার হুকুম অমান্য করায় আমার গর্দান যাবে। তুমি নিশ্চিন্ত থাকো জল্লাদ, তোমার ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা করব না। সবই আমাদের অদৃষ্ট। এসব ওই নতুন রানীর মন্ত্রণা। রাজাকে বশ করে আমাদের হত্যার ষড়যন্ত্র তারই। আমাদের যা ক্ষতি হবার তা তো হলোই। এখন ভয় ওই কুচক্রী মহারাজের ও রাজ্যের কোনো ক্ষতি না করে। গভীর ঘুমে রাজা, গভীর ঘুমে প্রজা, ঘুমাও এখন রাজপ্রহরী, কারুকে পাবে সাজা। ঘোড়া শানে ঘোড়া, হাতি শানে হাতি, এই সুযোগে গিলব তোদের এখন নিজম রাতে। রাজার কুমার জন্ম নিলি 7 রানী তোর মা, কবে যে তুই বড় হবি আর বেরিস না। 7টি রানীর দুঃখ তোকে করতে হবে দূর, রাজপ্রাসাদে বাজবে আবার আনন্দেরই সুর। আদর করে ডাকবো তোকে বরুণ কুমার বলে, কেন এলেন নির্বাসনে বলবো যুবক হলে, বলবো যুবক হলে, বলবো যুবক হলে। দিনের পর দিন, মাসের পর মাস
এভাবে একে একে অনেক বছর কেটে গেল। রাক্ষসী রানী হাতি ঘোড়া শেষ করে মানুষ খেতে শুরু করলো। হাতি ঘোড়া একে একে সব হলো ধ্বংস, এইবারে খাবো আমি মানুষেরই মাংস। হাও খাও, মানুষের গন্ধ পাও। আজ তোমাদের বলতেই হবে আমার পিতাকে। কেন আমরা লোকালয় ছেড়ে এই গুহায় বাস করি? কেন কেন তোমাদের এত দুঃখ? বলো বলো, তোমরা বলো, আজ আমাকে বলতেই হবে। বলছি, আজ তোমায় সব বলছি। তুমি আসলে কাঞ্চনগড়ের রাজার কুমার। মহারাজ, আপনার রাজ্যে যা ক্ষয়ক্ষতি হবার হয়েছে, এবার আমি রাত পাহারার ভার নিলাম। আর কোনো ক্ষয়ক্ষতি আমি হতে দেব না। আপনার কাছে আমার অঙ্গীকার রইল। কতজনই তো এ কথা বলল, রাত ফুরোতে সেসব প্রহরীর চিহ্নই খুঁজে পেলাম না। যেদিন থেকে 7 রানীকে আমার দোষে হারিয়েছি, সেদিন থেকে এ রাজ্যে শনি লেগেছে। আমার আর কারোর ওপর ভরসা হয় না। আমার উপর ভরসা রাখতে পারেন মহারাজ। ঠিক আছে, তাই হোক। আজ থেকে তুমি এই রাজ্যের প্রধান প্রহরী নিযুক্ত হলে। যথা আজ্ঞা মহারাজ। ওরে বাবা রে, লক্ষণ তো ভালো নয়। না, আজ আর বেরিয়ে কাজ নেই বাবা। অন্য উপায় বার করতে হবে। ও মহারাজ, আমি বড়ই অসুস্থ বোধ করছি। মনে হয় আমায় কোনো কঠিন রোগে ধরেছে। আমি এক্ষুনি রাজবদ্যিকে খবর দিচ্ছি। না না, এ রাজবদ্যির কাজ নয়। আপনি রূপোর গাছে সোনার আপেল জোগাড় করে দিন, ওতেই আমার অসুখ সারবে। কিন্তু রানী, রূপোর গাছে সোনার আপেল আমি পাবো কোথায়? কেন? আপনার নতুন প্রহরীকে আপনার নতুন প্রহরীকে আদেশ করুন, সে ঠিক 7 সমুদ্র 13 নদী পেরিয়ে খুঁজে এনে দেবে সোনার আপেল। রাজা বরুণ কুমারকে আদেশ করলেন। বরুণ কুমারও রাজার আদেশ মতো বেরিয়ে পড়ল রূপোর গাছে সোনার আপেলের খোঁজে। এক বিরাট সমুদ্রের ধারে পৌঁছে চিৎকার করে বলতে লাগলো, দিদিমা গো, ও দিদিমা, তোমার মেয়ের অসুখ, আমি তোমার নাতি, তোমার সাহায্য চাই। দিদিমা গো, ও দিদিমা। বললি আমার মেয়ের অসুখ, তুই আমার নাতি, কিন্তু তোর গায়ে কেন মানুষ মানুষ গন্ধ? রাক্ষসী হোক মাতা, মানুষ আমার পিতা, তাই তো আমার গায়ে এমন মানুষ মানুষ গন্ধ। তাই বলে কি দিদিমা গো, তোমার নাতি মন্দ? বাছা, তা কেন হবে? সন্দেহ হলো তাই জেনে নিলাম। এখন আমার কাঁধে করে চল, রাক্ষস রাজ্যে চল। সেখানে গিয়ে সব কথা শুনবো। মোটা লাঠি, মোটা দড়ি, ওপারে যাব তাড়াতাড়ি। বাহ দিদিমা,
তোমার এই লাঠি দড়ি তো বেশ কাজে। বললেই কেমন কথা শোনে, যেখানে বলবে সেখানেই নিয়ে যাবে। এমন অনেক মজার জিনিস আছে রাক্ষস রাজে। তুই যখন আমার নাতি, তোকে সব শিখিয়ে পড়িয়ে দেব এখন। কি সুন্দর তোমাদের রাজ্য গো দিদিমা। আমার তো এখানেই থেকে যেতে ইচ্ছে করছে, কিন্তু মায়ের অসুখ। আমাকে তো রূপোর গাছে সোনার আপেল নিয়ে ফিরতেই হবে। মায়ের যদি তেমন কিছু হয়, আমার বড় চিন্তা হচ্ছে গো দিদিমা। নূর বোকা, তোর মায়ের আবার প্রাণের ভয়। অসুখ করেছে, সেরে যাবে। ওই যে খাঁচায় কাকাতুয়া পাখিটা, ওটাই আমাদের প্রাণ। পাখিটাকে মেরে ফেললে তবেই তোর মা, আমরা সবাই মরে যাব। তাই নাকি দিদিমা? তাহলে মায়ের প্রাণের ভয় নেই বলো? একবার এসেছি যখন, কটা দিন থেকেই যাই। এই ভালো, মোটা দড়ি মোটা লাঠি তো আছেই। যখন বলবি তোকে আমি পৌঁছে দেব। কিন্তু এসব কথা কখনো কাউকে বলবি না। তুই আমার নাতি, তাই তোকে বললুম। আমি যাই, রূপোর গাছ থেকে সোনার আপেল নিয়ে আসি। যাবার আগে তোকে দিতে হবে তো। পরদিন সকাল হতেই বুড়ি ও অন্যান্য রাক্ষসী চড়তে বেরিয়ে যায়। বরুণ কুমার সেই সুযোগে কাকাতুয়া পাখি, মোটা লাঠি, মোটা দড়ি আর সোনার আপেল নিয়ে রওনা হয় কাঞ্চনগড়ের প্রাসাদে। মোটা লাঠি মোটা দড়ি, ফিরবো প্রাসাদে তাড়াতাড়ি। মহারাজ, আপনার আদেশ মতো সোনার আপেল নিয়ে এসেছি, কিন্তু আমি হয়তো একটু দেরি করে ফেলেছি। রানীমাকে তো বেশ সুস্থই মনে হচ্ছে। তুমি 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 কোথায় পেলে এই সোনার আপেল? কেন, রাক্ষস রাজ্যে। সেখান থেকে তুমি ফিরলে কেমন করে? আমার নতুন প্রহরী যেমন বীর তেমনি সাহসী। মহারাজ, রানীমার জন্য আরো একটি উপহার আমি এনেছি। দেখলে রানীমা নিশ্চয়ই খুব খুশি হবে। এ কি? এই পাখি তোমার হাতে এলো কি করে? আমায় দিয়ে দাও, আমায় দিয়ে দাও বলছি। শয়তান! শয়তান আমি? মহারাজ, কে এই রাজ্যের এতদিন ক্ষতি করে এসেছে? হাতি, ঘোড়া, মানুষ, সবার প্রাণ কার হাতে গেছে? এখনই প্রকাশ হবে। মহারাজ, এই দুষ্টের কথায় কর্ণপাত করবেন না। ওকে আদেশ করুন পাখিটা আমায় দিয়ে দিতে। এসব কি হচ্ছে? কি হচ্ছে সব? আমি তো কিছুই বুঝতে পারছি না। রানী, রানী, তুমি বা এত ক্ষিপ্ত হচ্ছ কেন? শান্ত হও, শান্ত হও। কি কি এমন আছে ওই পাখিতে? মহারাজ, যার প্ররোচনায় আপনি আপনার 7 রানীকে ত্যাগ করেছেন, সেই এসব ক্ষয়ক্ষতির মূলে। এই দেখুন প্রমাণ।
গেলুম গেলুম ওরে বাবা রে শয়তান তুই কে তোরা তো স্পর্ধা হলো কি করে ওরে বাবা রে আমি মহারাজের সন্তান, 7 রানীর এক ছেলে বরুণ কুমার, এ রাজ্যের রাজকুমার। রাজকুমার, রাজকুমার, তুমি তুমি আমারই সন্তান? তাহলে তাহলে 7 রানী এখনো? হ্যাঁ মহারাজ, 7 রানী এখনো জীবিত। আমি তাদের ফিরিয়ে এনেছি। আপনার লজ্জিত হবার যথেষ্ট কারণ থাকলেও আপনি আর বৃথা সংকোচ করবেন না। এসবই বিধির লিখন, ভাগ্যের পরিহাস। এখন থেকে এ রাজ্যের দুর্দিন শেষ। এই পরম আনন্দের মুহূর্তে আমি ঘোষণা করছি, আজ থেকে বরুণ কুমার এই রাজ্যের রাজা, এই রাজ সিংহাসনের একমাত্র অধিকারী। মন্ত্রী, আর দেরি নয়, কুমারের রাজ অভিষেক উপলক্ষে উৎসবের আয়োজন করো। বরুণ কুমার রাজা হলেন। নতুন রাজা ও আগের 7 রানীকে ফিরে পেয়ে প্রজারা খুশি হলো। রাজ্যে আনন্দের জোয়ার বইতে লাগলো। আমার কথাটি ফুরলো, লুটে গাছটি মুড়লো। ঠাকুমার ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে।